নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী দিনে কতটা ভালো কতটা খারাপ যাবে, কি করবেন, বিস্তারিত আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু মাথা সর্বদা এরা ঠান্ডা রাখে, কিন্তু রেগে গেলে এদেরকে রাখা সম্ভব হয় না, অর্থাৎ কিন্তু ভীষণভাবে অন্যরকম হয়ে যায়। আর সিংহ রাশির মানুষকে খুব বিশ্বাস করে, কিন্তু কোনো কারণে ঠকে গেলে তারা সেই স্থান পর্যন্ত পরিত্যাগ করতে বাধ্য হয়। তাদের মুভমেন্ট মাইন্ড এইভাবে চলে। আর এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস 2026 বিশেষ করে শনির ধাইয়ার প্রভাব তো চলছেই, এবং সেখানে কেতুর অবস্থান করছে রাশিতে, সেজন্য মানসিক একটা টেনশন, ডিপ্রেশন, কিছু ভয় ভীতি হওয়া, এটার একটা সমস্যার যোগ রয়েছে। কোনো গুপ্ত ক্রিয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। তাই এপ্রিল মাস খুব সাবধানে চলবেন। এবং এপ্রিল মাসের আরেকটা যোগ রয়েছে, কোনো লটারি প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বাবার শরীরের দিকে নজর দেবেন, মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। কোনো সমস্যা দেখলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার বাস্তুতেও কিছু কিছু নেগেটিভ এনার্জি আসতে পারে বা থাকতে পারে, বা সেটার কিছু জায়গা আপনি সময় বিশেষ অনুভব করতে পারেন, সেটার কিন্তু কানেকশনও রয়েছে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম, এই সময় স্পিরিচুয়াল লাইনটা আপনার জন্য খুব ভালো, এবং সেক্ষেত্রে আপনি কিছু উন্নতি করতে পারবেন, কিন্তু তুলনামূলক অতটা না। পরিশ্রম হয়তো বেশি করবেন, তুলনামূলক কম, কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নাম যশের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে, এবং এপ্রিল মাসটা একদম আপনার 15 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে কিছুটা অশুভ রয়েছে। 15 তারিখ পর্যন্ত বাবার শরীর স্বাস্থ্য এবং নিজের ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। কোনো সমস্যা দেখলেই বা কিছু সেরকম বাড়াবাড়ি দেখলেই তার উপযুক্ত ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। অর্থ, যেমন কোনো সঞ্চিত অর্থ কোনো জায়গায় আপনি রেখেছিলেন, গচ্ছিত করেছিলেন, সেটা প্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ বিগত দিনে দিচ্ছিল না আপনাকে, সেটাই বা দিয়ে দেবে আপনার। বা হঠাৎ কোনো লটারি পাওয়ার যোগ রয়েছে, কোনো মানুষ আপনাকে, অর্থাৎ ব্লাড রিলেশন নেই এইরকম কোনো ব্যক্তি আপনাকে কিছু দান করে দিয়ে যেতে পারে, সেটার একটা কানেকশন রয়েছে। এপ্রিল মাস খুব শুভ রয়েছে সেটা। যারা সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির মধ্যে রয়েছেন, চাকরির ক্ষেত্রে অবশ্যই 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু দেখে শুনে চলবেন। বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, না হলে কর্ম পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে বা কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো যে খুব খারাপ দেখাচ্ছে না, ব্যবসার উন্নতি রয়েছে। এপ্রিল মাসে আপনার নতুন কিছু সুযোগ সুবিধা আসবে, নতুন কিছু ব্যবসা আপনি শুরু করে দিতে পারেন, বা ব্যবসা যেটা করছেন সেটা আরও উন্নত মানের করতে পারেন, সেটার যোগ রয়েছে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে অলসতা সমস্যা তৈরি করছে, তার সঙ্গে শনির ধাইয়ার প্রভাব, কিন্তু একটা ডিপ্রেশন কাজ করছে, তুলনামূলক ফল সেইভাবে পাচ্ছে না, এগুলো কিন্তু একটা মানসিক চাপের মধ্যে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এবং বন্ধু বান্ধবদের সঙ্গে মাঝে মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ, এইগুলো তো চলবে। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে যে জায়গাগুলো রয়েছে, বিবাহিত জীবনে কিন্তু একটা চরম পরিণতির জায়গা রয়েছে। হঠকারী সিদ্ধান্তের কারণে আপনার জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে। আপনি এমন কিছু জায়গায় প্রতারিত হয়ে যেতে পারেন, যেটা আপনি হয়তো খুব তাকে বিশ্বাস করতেন, সে আপনার জীবনে প্রতারিত বা প্রতারণা করবে, এবং কোনো কোনো সময় আপনাকে শত্রুর রূপে আপনাকে ট্রিট করতে পারে, যাকে আপনি খুব বিশ্বাস করতেন। সেটার কানেকশন রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের চাকরির ক্ষেত্রে বলবো এই মাসের শেষের দিকে অর্থাৎ 18 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত আপনি কর্মপ্রাপ্তির কিছু যোগ রয়েছে। সেই সময় কিছু শুভ যোগ রয়েছে, কিছু জটিলতা আপনার ওই মুহূর্তে কেটে যেতে পারে। তার আগ মুহূর্তে কোনো আইনি সমস্যা বা কোনো পুলিশি ঝামেলা ইঙ্গিত রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম 1 থেকে 17 তারিখ পর্যন্ত। কেয়ারফুলি চলবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো দাম্পত্য জীবনে যে জায়গাগুলো রয়েছে সেগুলো আপনার ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনার কিন্তু পরিবারটাকে নষ্ট হয়ে যেতে পারে, সেটার কিন্তু কানেকশন রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকার যে বিষয়গুলো রয়েছে, যারা এর মধ্যে যুক্ত রয়েছেন খুব কেয়ারফুলি চলবেন। আপনার ক্ষেত্রে সেই মানুষটি অর্থাৎ আপনার সেই যাকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন সে কিন্তু অন্য কোনো দ্বারা প্রতারিত বা অন্য কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যেতে পারে বা আপনাকে বড় রকমের ক্ষতি করে দিয়ে যেতে পারে, সেটা কিন্তু কানেকশন রয়েছে। এবং সেক্ষেত্রে আপনার অর্থ, সামাজিক প্রতিপত্তি এবং তার সঙ্গে সঙ্গে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় পুরো ড্যামেজ জায়গা নিয়ে করে দিয়ে চলে যেতে পারে। সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা সতর্ক থাকবেন। এপ্রিল মাস তার কানেকশনও কিন্তু রয়েছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি কেনার জায়গা অবশ্যই ভালো রয়েছে। নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। নতুন সম্পত্তি কেনার পরে সেটা আপনি যদি মনে করেন যে কোনো রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত হবেন, কোনো ব্যবসা, সেক্ষেত্রেও কিন্তু আপনার শুভ যোগ রয়েছে। নতুন বাড়িঘর তৈরি করতে পারেন, বাড়িঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। এগুলো সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা বিশেষ করে দেখাচ্ছে। খুব প্রিয় মানুষ শত্রুতা করতে পারে। বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের সেখানে কোনো লিঙ্ক অনুযায়ী কোনো তৃতীয় ব্যক্তি আপনার জীবনে শত্রুতা করতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কোনো জায়গার থেকে আপনার শত্রুতা, সেটা গুপ্ত শত্রুতার স্বরূপ আসতে পারে। এবং আবার বলছি, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আপনার জীবনের আপনার পরিচিত মানুষটাকে কিন্তু অন্যভাবে বুঝিয়ে আপনার ওপর গুপ্ত শত্রুর ক্রিয়া করে দিতে পারে। সেক্ষেত্রে সাবধানে না চললে আগামী দিনে কিন্তু আপনার শারীরিক সমস্যা তৈরি হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের জায়গা ভালো রয়েছে। নতুন কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন। একদম মাসের 15 তারিখ পর্যন্ত শুভ ভ্রমণের যোগ রয়েছে এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের কিন্তু কানেকশান রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং এপ্রিল মাস খুব শুভ যোগ রয়েছে বিবাহের কানেকশান। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যেমন বললাম, এর সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ারও শুভ যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস। এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিন্তু এই এপ্রিলের রাশিফল। আপনি যেটা করবেন প্রত্যেক দিন শিবেরই অভিষেক করবেন। আপনার ক্ষেত্রে শিবের অভিষেক করলে ভালো হবে। শিব অল্পতেই তুষ্ট হন এবং শিব কিন্তু অনেক কিছু দেন। কিন্তু শিবের যেটা নিয়ম হচ্ছে সর্বদাই প্রথম অবস্থায় আপনাকে নিঃস্ব করে দেবে, কারণ শিব হচ্ছে সংহারের প্রতীক। আপনাকে নিঃস্ব করে ধীরে ধীরে আপনার জীবনের পরিপূর্ণতা দেবে এবং ধীরে ধীরে আপনি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবেন যেটা আপনার জীবনের স্বপ্ন ছিল। সেই জন্য আপনি শিবের অভিষেক করুন। আর পারলে শুধুমাত্র সোমবারের দিন কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার মধ্যে কালো তিল দিয়ে 3টে বেলপাতা শিবলিঙ্গের ওপর চাপিয়ে শিবের অভিষেক করুন। মনস্কামনা চান, ভালো ফল পাবেন। যাই হোক, আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান, কারণ সমস্যা থাকবে, সমস্যার সমাধানও আছে। আপনি যে সমস্যায় পড়ছেন সেটা আপনার ক্ষেত্রে আপনার জন্মছক কানেক্ট করছে। আপনি শত্রুতার শিকার হচ্ছেন, আপনার জন্মছক কানেক্ট করছে। সেই জন্য সেই জায়গার থেকে বেরোনোর জন্য, নিজেকে সেফ রাখার জন্য তার প্রতিকার রয়েছে, কিছু প্রতিবিধান রয়েছে, কিছু গাইডলাইন রয়েছে। এগুলো যদি আপনি পান তাহলে অবশ্যই আপনার জীবনের সঠিক জায়গা পাবেন। এবং এর জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। আর যাওয়ার আগে বলবো
চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক। আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।